আসসালামু আলাইকুম। আমি ইফতারের জন্য ৩টা স্বাস্থ্যসম্মত শরবত আজকে তৈরি করছি। এই ৩টির যেকোনো একটি আপনারা তৈরি করতে পারেন। খুবই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টি সমৃদ্ধ, খেতেও অনেক মজার। এই ৩টি শরবতের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং সাথে থাকবেন। জিরা পানি শরীরের জন্য খুবই উপকারী একটি শরবত। এই জিরা পানিতে আমি ব্যবহার করব তেঁতুল, জিরাটাকে আমি সামান্য তেলে গুঁড়ো করে নেব। এতে ঘ্রাণটা ভালো আসবে এবং স্বাদটাও ভালো আসবে। আর দিয়ে দিব বিট লবণও স্বাদ বাড়াবে। আর শরবত তৈরিতে তো অবশ্যই চিনি থাকবে। আর দিয়ে দেব লেবুটাকে আমি কেটে নিলাম। এবার আমি চলে যাচ্ছি শরবত তৈরিতে। এখানে আমি তেঁতুল দিলাম। তেঁতুলের থেকে সামান্য রসটা আমি নিয়ে নিয়েছি। তেঁতুলটা ছেঁকে তেঁতুলের রস দিয়ে দিচ্ছি 2 কাপ। সামান্য পানিতে গুলে ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি বিট লবণ আধা চা চামচ। যেটি তেলে রাখা জিরা গুঁড়া আছে সেটাও আমি দিব। আগে দিয়ে দিলাম লেবুর রস। এবার আমি দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরা গুঁড়া। এটি আমি 1 চা চামচ দিলাম। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিব। খুব সহজেই ঝটপট এই আইটেমটি তৈরি হয়ে যায়। সামান্য পানি দিয়ে দিলাম, ব্যাস। শরীরের জন্য খুবই উপকারী একটি শরবত এটি। আপনারা আমার মনে হয় চাইলে প্রতিদিনের খাদ্য তালিকাতে মানে ইফতারে আপনারা এই জিরা পানিটা রাখতে পারেন। এটি সব বয়সের জন্যই উপকারী একটি শরবত। এখানে আমি সামান্য বরফ কুচি দিয়ে দিলাম। যাদের রক্ত স্বল্পতা রয়েছে তারা এই জিরা পানিটা খেতে পারেন। এটা হার্টের জন্য ভালো, ত্বক পরিষ্কার রাখে। অ্যাসিডিটি সমস্যা যাদের আছে অ্যাসিডিটিও দূর করে। ডায়াবেটিস যাদের আছে ডায়াবেটিসের জন্য খুবই উপকারী। রক্ত পরিষ্কার করার জন্য এই মশলা খুবই উপকারী একটি মশলা। এই মশলার শরবতটা আপনারা প্রতিদিনের খাদ্য তালিকাতেই রাখতে পারেন। এখন আমি আরও একটি শরবত তৈরি করে দেখাবো, এটিও স্বাস্থ্যসম্মত একটি শরবত। চলেন দেখে নিই কীভাবে পরের শরবতটি তৈরি করছি। এখানে শরবত তৈরির জন্য আমি অ্যালোভেরা ব্যবহার করব। অ্যালোভেরা দিয়েই আমি এই শরবতটা তৈরি করব। অ্যালোভেরা কেটে নেবেন। অ্যালোভেরা আসলে খুবই উপকারী একটি খাবার। এখানে 2 পাশ থেকে কেটে এভাবে অ্যালোভেরা জেলটা বের করে নেবেন। এখানে দেহে যে ক্ষতিকর পদার্থগুলো আছে মানে টক্সিন, খারাপ টক্সিনগুলো দূর করে দেয় অ্যালোভেরা। এখানে আমি তেঁতুল দিলাম, অ্যালোভেরা টুকরো 1 টুকরো দিলাম, চিনি নিলাম আধা কাপ, তেঁতুল আধা কাপ দিয়েছিলাম। এবার লেবুর খোসা এটাকে আমি কুচি করে দিয়ে দিচ্ছি। অ্যালোভেরাতে পানিও থাকে প্রচুর পরিমাণে, তাই এটা রোজার মাসের জন্য খুবই উপকারী একটি শরবত। এখানে আমি লেবুর রস, পুদিনা পাতা, বিট লবণ সব উপকরণগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পানি।
ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সামান্য বরফ কুচি দিয়ে পরিবেশন করব। খুবই উপকারী এই শরবতটি। আপনারা প্রতিদিন রোজার মাসে যে কোনো একটি আপনারা খেতে পারেন। আমি এখানে 3টি শরবতই তৈরি করে দেখাচ্ছি, প্রতিটি উপকারী শরবত। বিট এমন একটা সবজি যেটা শরীরের জন্য খুবই উপকারী। আপনাদের যাদের রক্তচাপ আছে, উচ্চ রক্তচাপ, তাদের জন্য উপকারী। যাদের রক্ত স্বল্পতা আছে তাদের জন্য উপকারী। আর চোখের জ্যোতি বাড়াতেও খুবই উপকারী একটা সবজি। এই সবজিটা দিয়ে আজকে আমি শরবতটা তৈরি করব। এখানে আমি একটা বিট নিলাম, বিটটার খোসা ফেলে নিচ্ছি। প্রতিদিন চেষ্টা করবেন একটি করে বিট জুস করে খেতে পারলেই বেশি ভালো। আর যদি সবজি হিসেবেও খেতে চান সেটাও ভালো। রান্না কিংবা যে কোনোভাবেই, কাঁচা, সালাদ, সবভাবেই এই সবজিটা খাওয়া যায়। এখন আমি বিটটা কুচি করে নিচ্ছি। এটা আপনারা মিষ্টি আইটেম হিসেবেও খেতে পারেন, তবে চিনি ছাড়া খাওয়াটাই বেশি ভালো। আজকে আমি যেই শরবতটা করছি এটা সব বয়সী বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে। যেহেতু শরবত করছি এখানে আমি চিনিটা তো দিব, তবে চিনি ছাড়া খেতে পারলেই বেশি ভালো। এখন আমি আদা খোসা ফেলে নিলাম, এটা কুচি করে নিচ্ছি। এটা আপনারা সকালে চাইলে খালি পেটে চিনি ছাড়া, যে রেসিপিটা আমি দিব সেটা আপনারা চিনি ছাড়া তৈরি করে সকালে খালি পেটে খেতে পারেন, খুবই উপকারী। একটা লেবু আমি রস নিয়ে নিব, তাই আমি লেবুটা কেটে নিলাম। এখন এখানে পুদিনা পাতা, বিট কুচি, আদা কুচি, এই 3টা উপকরণ আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর এটা আমি ছেঁকে নিচ্ছি, ছেঁকে শুধু রসটা নেব। ভালোভাবে ছেঁকে নেবেন, রসটা যেন পুরোটাই ব্লেন্ড হয়ে চলে আসে। এখন আমি এখানে চিনি দিয়ে দিলাম আধা কাপ। বিট এমনি একটা মিষ্টি সবজি, খুব বেশি চিনির প্রয়োজন নেই। বিট লবণ দিয়ে দিলাম আধা চা চামচ, আর লেবুর রস 1 টেবিল চামচ। এবার ভালোভাবে আমরা এটা মিশিয়ে নেব। ব্যাস, আর কোনো উপকরণের প্রয়োজন নেই। এই সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা এই বিট জুসটা তৈরি করে নিতে পারেন। এবার আমি পরিবেশনে চলে যাচ্ছি। এতে সামান্য বরফ দিচ্ছি, বরফ কুচি দিয়ে এবার আমি শরবতটা ঢেলে নেব। খুব সহজেই কম উপকরণে একটি খুবই স্বাস্থ্যসম্মত একটি জুস আপনারা তৈরি করে খেতে পারেন।